হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে লাইটরুমের ছোট্ট একটি আপডেট শেয়ার করব। আমরা সবাই জানি লাইটরুম দিয়ে মাত্র এক ক্লিকে কিন্তু নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। লাইটরুমের এই ব্লার টুলের ভিতরে নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে। সেই আপডেটটাই আপনাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। সো যারা লাইটরুম ফটো এডিটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশি স্পেশাল। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আপডেটটি সম্পর্কে জেনে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, যাদের মোবাইল ফোনে লাইটরুম অ্যাপটি অলরেডি ইনস্টল রয়েছে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। আপডেট না দিলে কিন্তু নতুন এই টুলসটি পাবেন না। ওকে, তো আমি অলরেডি অ্যাপটি আপডেট দিয়ে নিয়েছি। আমি জাস্ট আমার মোবাইল ফোন থেকে লাইটরুম অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখানে তিনটে অপশন রয়েছে, নিচে গ্যালারি, লাইটরুম, কমিউনিটি। সো আমি যেহেতু নতুন ফটো এডিটিং করব তাই আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। যে ফটোটা আমার মোবাইল ফোন দিয়ে ক্লিক করা হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই নর্মাল একটা ফটো। এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্লার করবো এবং নতুন আপডেটটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে কোথায় যেতে হয় আমরা সবাই জানি। নিচ থেকে আমরা চলে যাবো এডিটে, তারপর এখান থেকে ব্লারে চলে যাব। ব্লার একটা আলাদা টুলস রয়েছে, সেই টুলসে ক্লিক করলাম। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। তারপর এখান থেকে ব্লারের অ্যামাউন্ট কত চান সেটা আপনারা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হতে। অলরেডি ভিউয়ার্স, মোবাইল দিয়ে তোলা নর্মাল ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে এবং আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। আমি যদি জুম করে দেখাই আপনারা অবশ্যই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। একদম পুরোই দেখে মনে হচ্ছে যেন দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা। সো যাই হোক, এখন আপনারা খেয়াল করুন এখানে অনেকগুলো বুকি রয়েছে। সো বুকি সার্কেল যেটা আছে সেটা আমি রেখে দিব। তারপর একদম ডান পাশে খেয়াল করুন এখানে ফোকাসের একটা অপশন রয়েছে। সো আমরা এই ফোকাসে ক্লিক করে দিব। তো নতুন আপডেটে এই ফোকাসের অপশনটা অ্যাড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফোকাস এরিয়া কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সাবজেক্ট ব্লার হয়ে গিয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিয়ার। তো এটাকে যদি আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে ব্লারের যে ফোকাল লেন্থ আছে সেটা কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন। তো আমি একটু ছোট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্লারের অপাসিটিটা আরও বেশি বেড়ে গেছে। যদি আরও ছোট করে দিই তাহলে আরও বেড়ে যাবে ব্লার। আপনারা এখন অবশ্যই দেখতে পাচ্ছেন সাবজেক্টটা ক্লিয়ার, কিন্তু সামনে এবং পিছনে প্রচুর ব্লার, যেটা একদমই আনরিয়েলিস্টিক মনে হচ্ছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ফোকাল লেন্থটা একটু বড় রাখবেন, তাহলে ব্লারটা সুন্দর হবে। সো এখানে আমি এই সাবজেক্টের উপর ফোকাসটা রেখে ফোকাল লেন্থটা একটু বড় করে দিলাম। তারপর চাইলে আরও বড় করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লারটা আর একটু বেশি সুন্দর লাগতেছে, আর একটু কমিয়ে দিব। তো এখন আপনি চাইলে আপনি যে জায়গাটা ফোকাসে রাখতে চান সেটা এখানে ফোকাসের অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তারপর কোন জায়গাটা আপনি ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড ব্লার করতে চান সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। সো আমি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, আমি এখানে বডিটা সিলেক্ট করে দিলাম, তারপর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্লারে এই নতুন টুলটি অ্যাড করা হয়েছে, আগে ছিল না। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখন ফোকাস এরিয়া চেঞ্জ করতে পারবেন এবং ফটোটা দেখে এখন মনে হচ্ছে যেন দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। তো এই ছিল নতুন আপডেটটা। তো ব্লার যেহেতু হয়ে গেছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আর আমাদের ফটোটা এখন সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স, ছোট্ট এই টিউটোরিয়ালটি দেখে আপনারা লাইটরুমের নতুন আপডেটটি সম্পর্কে জেনে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।